এমন সময় কারো পায়ের আওয়াজ সেহেরের কানে ভেসে আসে। প্রত্যেকবারের মতো ভয় কেঁপে ওঠে। আরহাম এসেছে। আরহামকে দেখতে সেহের বিছানার মাথার সাথে লেগে বসে। আরহাম সেহেরের মুখোমুখি এসে বসে। সব সময়কার মতো মুগ্ধকর হেসে মিষ্টি স্বরে বলে, গুড মর্নিং লাভ। একটা সময় যখন এই হাসি সেহেরের মুগ্ধতার কারণ ছিল, কিন্তু এখন এই হাসি তার ঘৃণা হয়, ভীষণ রকম ঘৃণা। সেহের ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আরহাম খাবারের ট্রে নিয়ে সেহেরের সামনে বসলো। স্পুনে খাবার তুলতে তুলতে বলল, ট্রাই দিস ইয়োর ফেভারিট হোয়াইট সসেস পাস্তা। সেহের ক্রুদ্ধ দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। মুখের সামনে চামচ ধরতে সেহের ঝাড়ি দিয়ে খাবারের বাটি ফেলে দিল। আরহামের ভীষণ রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। কাজের লোক ডেকে ফ্লোর পরিষ্কার করে। কিচেন থেকে আবার খাবার নিয়ে সেহেরের সামনে বসলো। মুখে হাসির রেখা রেখে বলল, অনেক বেলা হয়েছে, ব্রেকফাস্ট করে নাও। সেহের মুখ ফিরিয়ে ফসফস শ্বাস ফেলছে। আরহাম আবার বলল, গত রাতেও ঠিকভাবে ডিনার করনি, এখন ব্রেকফাস্ট না করলে শরীর খারাপ হবে। সেহের এবারও চুপ। আরহাম বেশ কিছুক্ষণ সেহেরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেহেরের জেদ বিন্দু মাত্র কমল না। আরহাম শক্ত করে সেহেরের গাল চেপে মুখে খাবার পুড়ে দিল। সেহের ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। বড় বড় অশ্রুকণা গাল বেয়ে পড়ল। আরহাম একইভাবে পুরোটা খাবার শেষ করলো। আরহাম যেতে নিলে সেহের পেছন থেকে চিৎকার করে বলে, আমার মুক্তি চাই। এই বাড়ি থেকে আপনার থেকে মুক্তি চাই আমি। ঘৃণা করি আমি আপনাকে, প্রচন্ড ঘৃণা করি। শুনছেন আপনি? আরহাম তড়াক করে পেছন ফিরে বাঁকা হেসে বলল, ঘৃণা করো কি ভালোবাসো, আই ডোন্ট কেয়ার। আমার একার ভালোবাসায় দুজনের জন্য যথেষ্ট। সেহের তা ছিল হেসে বলল, খুরির আবার ভালোবাসা? তোমাকে নিজের কাছে রাখতে যদি আরো 1000টা খুন করতে হয়, তবুও আমি পিছু পা হব না। কথা শেষ করে আরহাম বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দুপুরের মাঝামাঝি এই সময়টায় আরহাম বাড়ি থাকে না। প্রত্যেক দিনের মতো বেরিয়েছে। বাড়িতে সেহের আর দুজন মহিলা কাজের লোক আছে, যারা আরহামের খাস লোক। শ্বাসটাও বুঝি আরহামের কথাতেই ফেলে। সেহের বিছানা ছেড়ে মেঝেতে পা রাখে, রুম থেকে বের হবার জন্য পা বাড়ায়। সেহেরের কদমের সাথে সাথে লোহার শিকলগুলো বেজে ওঠে। বড় লোহার শিকলের সাথে সেহেরের হাত পা বাঁধা। আরহাম খুব বিচক্ষণতার সাথে এই শিকল তৈরি করেছে, যার সীমানা দোতলা অবধি। নিচে যাওয়ার শেষ সিঁড়িতে পা রাখতেই শিকলে টান পড়ে। সেহের আজ মাসখানেক পর রুমের বাহিরে পা রাখছে। এই কয়েক মাস অনেকবার এখান থেকে পালাতে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই বিফল হয়েছে। কোনো না কোনোভাবে আরহামের কাছে ধরা পড়েছে। এতবার বিফলতার পর সেহের হাল মেনে গেছে। ইদানিং শরীরটা বেশ মন্দা যাচ্ছে। এক কামরায় থাকতে থাকতে সেহের হাঁফিয়ে উঠেছে। মাথাটা হুটহাট চক্কর মারে। খাবারে ভীষণ রকম অরুচি। খাবারের ঘ্রাণ নাকে আসতেই গা গুলিয়ে আসে। দুর্বল শরীরে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। পুরো বাড়ি দামি দামি ফার্নিচারে সাজানো, কোনো কিছুর সামান্যতম অভাব নেই। যেন ছোটোখাটো রাজপ্রাসাদ। কাজে লোকেদের ডাকার আগেই তারা হাজির। আরহাম সেহেরকে রানীর মতো রাখলেও সেহের একজন বন্দিনীর মতো বাঁচে। হঠাৎ সেহেরের চোখ আটকায় দোতলার অপর কর্নারে এক রুমের দিকে। রুমের দরজায় সুচারুভাবে কারুকাজ করা। নকশাগুলো ভয়ানক কিছু নির্দেশ করছে। দরজাটা দেখে সেহেরের ভীষণ চোখে বাজল। আরহামকে বেশ কয়েকবার এই রুমের ভেতর প্রবেশ করতে দেখেছে। হয়তো এই রুমের ভেতর শিকলের তালা চাবি আছে। এসব ভেবে সেহের সামনের রুমটার দিকে অগ্রসর হয়। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। দরজা লক, পাসওয়ার্ড দেওয়া। সেহের বেশ কিছুক্ষণ পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু প্রত্যেকবারে পাসওয়ার্ড ইনকারেক্ট। সেহের বেশ কিছুক্ষণ ভেবে নিজের নাম দিয়ে ট্রাই করলো। অবশেষে দরজা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর রেখা নেই। ভীতু পায়ে সেহের ভেতরের দিকে অগ্রসর হয়। আধারে কোনো কিছু দেখা যাচ্ছে না। সেহের কোনো রকম সুইচ খুঁজে বের করে। আলো জ্বালতেই সামনের দেওয়ালে সিলিংয়ের ওপর ছোট ছোট লাইটগুলো জ্বলে ওঠে। হঠাৎ অন্ধকারে আলোর প্রতিফলনে সেহের চোখ ঢেকে নেয়। আলোটা ভীষণ রকম চোখে লাগছে। ধীরে ধীরে হাত সরিয়ে সামনে তাকাতেই সেহের আতঙ্কিত হয়ে যায়। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে পেছনে দেওয়াল ধরে দাঁড়ায়। সামনের দেওয়ালে অনেকগুলো মানুষের কাটা হাত, চোখ সংরক্ষণ করে রাখা। হাতগুলো মমি আর চোখগুলো উঠিয়ে কাচের জারে ভরা। প্রত্যেকটা নিচে এদের মৃত্যুর কারণ লেখা। প্রত্যেকটা কারণ সেহেরের সাথে জুড়ে। এদের মধ্যে আদনান, নিতান, সেহেরের স্কুল টিচারও আছে। সেহের ধপ করে মাটিতে বসে পড়ে, থরথর কাঁপছে।
মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু থামছে না। বুক চিরে হাউমাউ চিৎকারে কেঁদে ওঠে। ততক্ষণে আরহাম বাড়ি পৌঁছে গেছে। দ্রুত পায়ে দোতলায় উঠতেই সেহেরের কান্নাজড়িত চিৎকারের আওয়াজ পায়। আরহাম সেই রুমটার দিকে ছুটে যায়। ভেতরে সেহেরকে দেখে আঁতকে ওঠে। সেহের হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলে, ভুল করেছো, অনেক বড় ভুল। তোমার এখানে আসা উচিত হয়নি, একদম উচিত হয়নি। আরহামের চিৎকারে সেহের দমে না, উল্টো দ্বিগুণ চিৎকারে বলে, এতটা বছর ধরে আড়ালে থেকে আপনি সবাইকে খুন করেছেন। আমার জীবনের সব সমস্যার জট আপনি। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। এতটা দিন একটা খুনিকে ভালোবেসে এসেছি। আপনি মানুষ না, জানোয়ার আপনি। এতটুকু বলেই সেহের হাঁপিয়ে গেল, মুখ ভরে বমি করলো। আরহাম ধরতে আসছে, সেহের ভয়ে দূরে সরে যায়। আস্তে আস্তে সেহেরের চোখ মুখ উল্টে আসছে। আরহাম দ্রুত সেহেরের কাছে গিয়ে কোলে তুলে নেয়। আরহামকে বাধা দিতে চাইল, কিন্তু শরীর মনের সঙ্গে সঙ্গ দিচ্ছে না। ধীরে ধীরে চোখের সামনে সব ঘোলা হয়ে আসে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। নিজের অতীতে আবারও ডুব দেয়। অতীত। সেহের মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আরহাম জিমের জন্য তৈরি হচ্ছে। সেহেরও চুলে রাবার ব্যান্ড বাঁধতে বাঁধতে আরহামের সামনে দাঁড়িয়ে বলে, চলুন। আরহাম আশ্চর্যজনক চোখে তাকিয়ে বলল। তুমি কোথায় চলছো? সেহের কাঁধ নাচিয়ে উত্তর দিল, কোথায় আবার? আপনার সাথে জগিংয়ে। তোমার জগিংয়ের কি দরকার? ইউ অলরেডি ফিট অ্যান্ড ফাইন। সেহের গাল ফুলিয়ে ভেঙচি কেটে বলল, তাহলে আপনিও যাবেন না? আপনিও তো পুরোপুরি ফিট আর ফাইন। তুমি কি মিহিকে নিয়ে ইনসিকিউরড? সেহের মুখ ঘুরিয়ে নাসূচক মাথা নাড়ল। আরহাম বেশ বুঝতে পারছে সেহের মিহিকে নিয়ে জেলাস, তাই এমনটা করছে। আরহাম সেহেরের কোমর টেনে নিজের কাছে আনলো, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তোমাকে কারো মতো হতে হবে না। তুমি যেমন তেমনটাই আমার প্রিয়। তোমার চোখের সরলতা, তোমার উদারতা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি এই তুমিতেই ডুবতে ভাসতে চাই। সেহের লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে মৃদু হাসল, ফিসফিস করে বলল, আমিও শুধু আপনাতেই ডুবে থাকতে চাই। কথাটা আরহামের কান অবধি পৌঁছালো না। সেহের বেশ ধীর স্বরে বলেছে। নিচ থেকে মিহির ডাক পড়তেই দুজন জগিংয়ের জন্য বেরিয়ে পড়ে। জেলাসি, ঈর্ষা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত যন্ত্রণাদায়ক অনুভূতির নাম। প্রত্যেকটা মানুষ এই অনুভূতির সাথে পরিচিত। আমরা তখনই এই অনুভূতিটাকে অনুভব করি যখন আমরা কারোর জন্য ব্যাকুল থাকি আর সেই প্রিয় মানুষটা অন্য কারো দিকে অগ্রসর হয়। অন্য কারো চোখে সেই মানুষটার জন্য অস্পষ্ট অনুভূতি ভেসে ওঠে। জেলাসি ভীষণ বাজে অনুভূতি, যা মানুষের বিবেককে ভুলিয়ে আবেগে বিমোহ করে। সেহের ধীরে ধীরে এই মোহের তাড়নায় জড়িয়ে যাচ্ছিল। আরহাম মিহির কাছাকাছি থাকাটা তাকে ভীষণ পীড়া দিত। মুখে প্রকাশ না করলেও সেহের ভেতরে ভেতরে প্রতি মুহূর্ত পড়ত। অনিশ্চয়তা ধীরে ধীরে আরহামকে হারানোর ভয়ে পরিণত হচ্ছিল। দুনিয়া জুড়ে কনকনে শীতের প্রভাব। শীতের এই কঠিন প্রবণতায় শহর জুড়ে নির্বাচনের গরম হাওয়া বইছে। পুরো শহর জুড়ে হইচই, বেশ খারাপ পরিস্থিতি। এবার অপোজিট পার্টি বেশ শক্তিশালী। আরহামদের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র পাকিয়েছে, যা ঠেকাতে আরহাম সহ পার্টির বাকি সব সদস্য সামাল দিতে ব্যস্ত। সেই প্রস্তুতিতে দিন রাত কঠোর পরিশ্রম করছে। বেশ দেরি করে বাড়ি ফিরছে। সেহেরের জন্য সামান্যতম সময় বের করতে পারছে না, যা সেহের বুঝেও বুঝতে চাইছে না। একবার মন মানলেও আরেকবার মনে শখানেক প্রশ্ন জাগছে। ইদানিং আরহাম বাড়ি ফিরে রিফ্রেশমেন্টের জন্য মিহির রুমে যায়। ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে রুমে ফিরে। সেহের ততক্ষণে ঘরের বাতি নিভিয়ে ঘুমের ভান করে শুয়ে থাকে। আরহামের এই নীরব প্রহারগুলো সেহেরকে ভীষণ কষ্ট দিচ্ছে। এখন রিফ্রেশমেন্টের জন্য মিহিকেই তার কেন চায়? সেহেরের ভেতর কমতি কিসের? না মুখ ফুটে কিছু বলতে পারছে, না নিজের মনকে মানাতে পারছে। শুধু বালিশে মুখ গুজে কান্না করে দিন পাড়ি দিচ্ছে। নির্বাচনের পূর্বে এক বিকেলে সেহের মিহি মুখোমুখি। সারাদিনের ক্লান্তি চাপাতে বাগানে বসে চা খাচ্ছে, টুকটাক গল্প করছে। হঠাৎ গল্পের ফাঁকে সেহের মিহিকে প্রশ্ন করল। তোমাদের বন্ধুত্ব কত বছরের? জবাবে মিহি মিষ্টি হেসে বলল, সেই ছোট থেকে। জানো তো, কানাডায় আমরা প্রতিবেশী ছিলাম। আঙ্কেল আন্টি যখন জীবিত ছিল, আমার বেশিরভাগ সময় আন্টির সাথে কাটতো। ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি। আন্টি একজন থাই গার্ল ছিল, স্টাডির জন্য কানাডায় এসেছিল, আর সেখানেই আঙ্কেলের সাথে পরিচয়, তারপর প্রণয়। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায়। আরাম ভাগ্যের জোরে বেঁচে গেলেও নিজের অনেকটা স্মৃতি হারিয়ে ফেলে। তার বাল্যকাল খুব একটা সুখকর ছিল না। অ্যাক্সিডেন্টের পর মেন্টাল ট্রমার কারণে তাকে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। বাবা সাইকিয়াট্রিস্ট হওয়ার আরহামের সুস্থতার ভার নিজের ওপর নেয়,
তখন থেকে আরহাম তার বাবা মায়ের আবছা আবছা স্মৃতি নিয়ে আমাদের সাথে থাকতে শুরু করে। ওর আমি ছাড়া খুব একটা বন্ধু ছিল না। ছোট্ট থেকে একা থাকতে পছন্দ করত। স্কুলের অনেক মেয়ে তার প্রেমে হাবুডুবু খেলেও আরহাম কারো দিকে চোখ তুলে তাকাতো না। এতটুকু বলে থামতেই সেহের ধীর স্বরে প্রশ্ন করলো। আর তুমি তুমি পছন্দ করতে না? সেহেরের এমন প্রশ্নে মিহি অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়ে। কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলে, সেহের, তুমিও না, কি যে বলো। ইউ আর জাস্ট গুড ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, অনেকটা সময় হয়েছে আমার, এখন উঠতে হবে, এক কাজে বের হব। সেহের প্রতি উত্তরে মুচকি হাসল। মিহি চেয়ার ছেড়ে উঠল। সেহের মিহির যাওয়ার দিকে এক পলকে তাকিয়ে রইল। মিহির চোখে আরহামের জন্য স্পষ্ট ভালোবাসার অনুভূতি ছিল। মিহি এড়িয়ে গেলেও সেহেরের চোখ থেকে তা আড়াল হয়নি। সেহের ভাবল, মিহি আরহামকে কতটা জানে, সেই ছোট থেকে আরহামকে কতটা সাপোর্ট করে আসছে। তবে কি আরহামের জীবনের সেই মেয়েটা কি মিহি? ঘটনাক্রমে আরহাম সেহেরের বিয়েটা যদি না হতো, তবে আজ হয়তো আরহামের জীবনে মিহিই থাকতো। কিন্তু সেহেরের ভেতরের বউ সত্তাটা এর কঠিন বিরোধ করলো। ঘোর বিরোধিতায় ভেতর থেকে জোর গলায় আওয়াজ এলো, আরহামের সাথে তার বিয়ে হয়েছে, সে আরহামের লিগালি ওয়াইফ। অতীত যাই হোক, এখন আরহাম শুধুমাত্র তার, শুধুই তার। এরপর থেকে সেহের দিন রাত ভাবতে লাগলো কি করে আবার আরহামের মনে আগের মতো জায়গা করবে। মিহির মতো হবে কি? মিহির মতো হেয়ার কালার করবে, এক্সারসাইজ করবে, ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করবে কি? কথায় কথায় ইংলিশ ছাড়বে। সেহেরের ভেতরের ভয় তাকে ব্যাকুল করে দিয়েছে। প্রতি মুহূর্ত আরহামকে হারানোর ভয় তাকে তিলে তিলে ক্ষতবিক্ষত করছে। বাবা মা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা সম্পর্ক থেকে সে অর্ধ ভালোবাসা পেয়েছে। পূর্ণ ভালোবাসা পাবার সৌভাগ্য তার হয়নি। আরহাম সেহেরের জীবনের প্রথম প্রেম। আরহামকে হারানোর মতো সাহস তার নেই, না আরহামকে অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারবে। পরদিন সেহের ভার্সিটিতে যায় না। সকাল থেকে কিচেনে আরহাম কোনো এক জরুরি তলবে বেশ ভোরেই বেরিয়েছে। সেহের বেশ খুশি মনে আরহামের জন্য পাক শুরু করলো। মিহির মতো অত শত গুণ না থাকলেও সেহেরের অবশ্য একটা গুণ আছে যা মিহির নেই, আর তা হলো পাককলা। রান্নাবান্নায় সেহের বেশ পটু। ছোট থেকে দাদির সাথে থাকায় দাদির থেকে এই গুণটা অর্জন করে নিয়েছে। রান্নার হাত বেশ পরিপক্ক। সেহের আরহামকে ইমপ্রেস করার জন্য সকাল থেকে পাকঘরে আরহামের পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত। দাদিমা থেকে কায়দা করে অনেক আগেই আরহামের পছন্দের খাবারের তালিকা জেনে নিয়েছিল। তাও ব্যাস সেই তালিকা অনুযায়ী রান্না করতে লেগে গেছে। দুপুরে ফিটফাট রেডি হয়ে আরহামের অপেক্ষা করতে লাগলো, কিন্তু আরহাম ফিরে না। সবাই একসাথে লাঞ্চ করলেও সেহের করলো না, আরহামের ফেরার অপেক্ষা করলো। সবাই রান্নার বেশ প্রশংসা করলো, সেহের উত্তরে শুধু মুচকি হাসলো। মন আরেক দফা ভাঙল, যার জন্য এত আয়োজন সেই নেই। সারাদিন আরহামের অপেক্ষা করলো। বিকেল গড়িয়ে সন্ধে, আরহাম এখনও বাড়ি ফিরেনি। সেহের কয়েকবার ফোন করে খোঁজ নিতে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই ফোন বন্ধ বলছে। অফিসে ফোন দিয়ে জানতে পারে আজ আরহাম অফিসে যায়নি। সেহেরের চিন্তা আরও বাড়ল। সারাদিনের ক্লান্তি, চিন্তা মাথা ধপধপ বাড়ি মারছে। অসহ্য যন্ত্রণায় সেহের মাথা তুলতে পারছে না, তার উপর অস্থির মন, সব মিলিয়ে নাজেহাল। রাত 12টা। সেহের ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে সেহেরের ঘুম কাটল। আরহাম এসেছে ভেবে খুশি খুশি মুখ নিয়ে সদর দরজার দিকে ছুটে গেল। এই খুশি বেশিক্ষণ রইল না। আরহামের সাথে মিহি। মিহি ড্রাইভিং সিটে, আরহাম বেহুশ অবস্থায় পাশের সিটে হেলে। সেহের দরজা ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মিহি আর দারোয়ান কোনো রকম গাড়ি থেকে টেনে বের করলো। আরহাম মিহির কাঁধে মাথা হেলিয়ে আছে। সদর দরজায় সেহেরকে দেখে মিহি বলল, বেশি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে পড়েছে। সেহের প্রতি উত্তর করল না, ঠায় দাঁড়িয়ে রইল। মিহি দারোয়ান আরহামকে রুম অবধি পৌঁছে দিল। সেহের রুমে পৌঁছাতেই দেখল মিহি সেখানেই আরহামের হাতের কবজি ধরে কিছু একটা করছে। সেহেরকে দেখতে সরে দাঁড়ায়। সেহের কাট কাট চোখে মিহির দিকে তাকিয়ে, চোখ মুখ লাল হয়ে আছে। মিহি সেহেরকে দেখে অপ্রস্তুত স্বরে বলল, অনেক রাত হয়েছে, আমি এখন যাই, গুড নাইট। সেহের কোনো উত্তর দিল না। মিহি দরজা অবধি যেতেই পেছন থেকে সেহের ডাকলো। মিহি ঘাড় ঘুরিয়ে চাইল। সেহের গম্ভীর স্বরে বলল, তোমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে তা বললেই পারো, ফ্রেন্ডশিপের নাম করে এই লুকোচুরি কেন? ট্রাস্ট মি, আরহাম একবার বললেই তোমাদের মাঝ থেকে সরে যাব আমি। হঠাৎ সেহেরের এমন কথায় মিহি হতভম্ব হয়ে রইল। কিছু বলতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে আবারও চুপ হয়ে গেল। কোনো প্রকার প্রতি উত্তর না করে নিজের রুমেই চলে গেল।
সেহের ধপ করে জানালার পাশে ডিভানটায় বসে পড়ল। আরহামের দিকে অগ্নিমূর্তি হয়ে চেয়ে থাকলো। চোখ থেকে গলিত সীসার মতো তপ্ত জল গাল বেয়ে পড়ল। আরহামের কাছে পা বাড়ালো না। সারা রাত ডিভানে বসে পার করলো। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল। পরদিন মিহির বের হবার পর সেহের তার রুমে ঢুকে পুরো রুম জুড়ে নিখুঁত তদন্ত করে, কিন্তু কোনো প্রকার প্রমাণ মিলে না। হতাশ হয়ে বড় এক নিঃশ্বাস ছাড়ে। আরহামকে তাদের অ্যাফেয়ারের কথা জিজ্ঞেস করলে জোর গলায় না করবে, উল্টো বাড়ির সবার সামনে সেহেরের ওভার থিঙ্কিং বলে উড়িয়ে দিবে। এখান থেকে যেতে হলে সেহেরের শক্ত প্রমাণ চাই। তখনই সেহেরের চোখ আটকায় সামনের কাবার্ডের দিকে। সেহের দ্রুত পায়ে সেদিকে অগ্রসর হয়। কাবার্ড খুলে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে। হঠাৎই চোখ আটকায় নীল ফাইলে। ওপরে কালো কলমে গোটা গোটা অক্ষরে আরবিন্দ লেখা। নামটা সেহেরের খুব পরিচিত, এর আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে তা মনে পড়ছে না। দূর থেকে এক অস্পষ্ট আওয়াজ মাথায় বাড়ি খাচ্ছে। চোখের সামনে কিছু আবছা আবছা ভেসে উঠছে। মাথার পেছন দিকে এক অসহ্য যন্ত্রণা কিলবিল করছে। সেহের মাথা ঝাড়া দিয়ে উঠল। দ্রুত হাতে ফাইল খুলল। কোনো এক বিষয়ের ওপর ডকুমেন্টারি। ওপরে গাঢ় কালিতে লেখা মাল্টিপ্লে পার্সোনালিটি ডিসঅর্ডার। রোগীর নাম অরবিন্দ। রোগীর লক্ষণসমূহ: 1. ব্যক্তিগত তথ্য ভুলে যাওয়া। 2. স্বাভাবিক বিষয়গুলো ভুলে যাবার প্রবণতা বেড়ে যায়। সম্পর্ক, মানসিক বা পেশাদারি চাপ সামলাতে অক্ষম হয়ে পড়া। তার মাঝে প্রচুর পরিমাণে হতাশা দেখা দেয় এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। 3. বারবার হ্যালোসিনেশন হতে থাকে। ভয়ানক স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। ঘুমের সমস্যা হয়, প্রায়শই দুঃস্বপ্ন দেখা দেওয়া। 4. অস্থিরতা, প্যানিক অ্যাটাক, বিভিন্ন রকম ফোবিয়া। সেহেরের বিষয়গুলো পড়ে ভীষণ রকম অদ্ভুত লাগলো। ভ্রু কুচকিয়ে নিল। এমন অদ্ভুত রোগও হয় কি? মিহি কি অরবিন্দ নামক রোগীর উপর রিচার্জ করছে, নাকি তার ট্রিটমেন্ট করছে? এসব ভাবতে ভাবতে সেহের পেজ উল্টায়। এমন সময় বাহির থেকে লিয়ার ডাক পড়ে। বাকি পৃষ্ঠাগুলো আর পড়া হয় না। তড়িঘড়ি করে ফাইলটা কাবার্ডে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। আরহামের ঘুম ভাঙার আগেই সেহের ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই দিন থেকে আরহামকে কড়াকড়িভাবে এড়িয়ে চলতে শুরু করে। দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না থাকলেও বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু আজকাল সেই সম্পর্কটাও ফাটল ধরেছে। দুজনের মাঝে তেমন কথাবার্তা হয় না। বেশ সকালে আরহাম জাগার আগেই সেহের ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে সন্ধে হয়। ক্লাসের শেষে 2টো টিউশন নিচ্ছে। আজকাল নিজেকে যথাসাধ্য ব্যস্ত রাখার চেষ্টা করছে। এর মাঝে এক্সামের টেনশন, সব মিলিয়ে সেহেরের দিনও বেশ ব্যস্ত কাটছে। অল্প স্বল্প যেই সময় পায় সেই সময়টা বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশে তাকিয়ে পার করে। সেহেরের এমন হঠাৎ পরিবর্তন আরহামের চোখে পড়ে। বেশ কয়েকবার এ নিয়ে সেহেরের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সেহের প্রত্যেকবারই ব্যস্ততার বাহানা দিয়ে এড়িয়ে গেছে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। আজ নির্বাচনের দিন। পুরো শহরবাসীর মনে এক অদম্য উত্তেজনা। সকাল থেকে পুরো পরিবার টেনশনে হাত পা কচলাচ্ছে। আরহাম ও তার পার্টির লোক জায়গায় জায়গায় প্রতিটা কেন্দ্রের রাউন্ড দিচ্ছে। গোপন তথ্য জানা গেছে বিরোধী দল ভয়ানক কোনো ষড়যন্ত্র করছে। জোরদার লড়াইয়ের পর জনগণের অফুরন্ত ভালোবাসা নিয়ে বিপুল ভোটে আরহামের দাদাজান আবারও জয়লাভ করেন। তৃতীয়বারের মতো মন্ত্রী হন। পুরো শহর জুড়ে বিজয়ের উৎসব। বাড়িতে খুশির আমেজ, শুধুমাত্র সেহের গোমরা মুখে। মন থেকে খুশি হলেও এই খুশি তার কঠিন সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলছে না। এই তো আর একটা রাত, তারপর এ বাড়ি, এ শহর সব ছেড়ে অনেক দূর বাড়ি জমাবে। বিজয়ের উৎসব, বিজয় মিছিল শেষ করে আরহাম দাদাজানের সাথে বেশ রাত করে বাড়ি ফিরে। আগামীকাল পার্টির সকল আয়োজন শেষ। বাড়িতেই খুশি খুশি মুখ নিয়ে প্রবেশ করতেই দেখে পরিবারের সবাই হলঘরে উপস্থিত। সবাই অভিনন্দন জানানোর জন্য আরহাম আর দাদাজানের অপেক্ষা করছিল। আরহাম সেহেরের দিকে তাকালো, উদাসীন দাঁড়িয়ে। দুজনের চোখাচোখি হলো। সেহের বেশিক্ষণ আরহামের দিকে তাকালো না, চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহামের খটকা লাগলো, কিন্তু পরিবারের সবাই সাথে থাকায় কিছু বলল না। কিছুক্ষণ পর অসুস্থতার বাহানা করে সেহের ওপরে চলে যায়। আরহামও তার পিছু পিছু যায় সেহের ওয়াশরুমে। আরহাম চেঞ্জ করে বিছানায় সেহেরের অপেক্ষা করে। অনেকটা সময় নিয়ে সেহের বের হয়। চোখ মুখ ফুলে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সেহেরকে দেখে আরহাম বলল, শরীর কি খুব বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। সেহের মুখ মুছতে মুছতে নাসূচক মাথা নাড়ল। ভারী স্বরে বলল,
আপনার সব দরকারি জিনিসপত্র কাভার্ডে রাখা। কাভার্ডের নিচের পার্টগুলোর চাবি বিছানার পাশের টেবিলটায় রাখা। সেহেরের হঠাৎ এমন কথায় আরহাম চমকালো। তখনই চোখ পড়ল লাগেজগুলোর ওপর। আরহাম ভ্রুকুচকে প্রশ্ন করল, কোথাও যাচ্ছ? হ্যাঁ, বাবার কাছে চিটাগং। আগে বললে না যে? এই যে এখন বললাম, আগে প্রয়োজন বোধ করিনি তাই বলিনি। সেহেরের এমন নিরস উত্তরে আরহাম কিছু মনে করল না। আজকাল সেহের আরহামের সাথে এমন টোনেই কথা বলে। প্রতি উত্তরে বলল, পুরো সপ্তাহ একটু ব্যস্ত আছি। আগামী সপ্তাহে আমি নিজে সাথে গিয়ে 3-4 দিন থাকবো। কেমন? এখানে আপনার যাওয়ার কথা কোথা থেকে আসছে? আমি একা যাচ্ছি, তাও সারা জীবনের জন্য। সেহেরের বাজখাই গলায় এমন কথা শুনে আরহাম বেশ চমকালো। বিছানা ছেড়ে শটান দাঁড়িয়ে বলল, সারা জীবনের জন্য মানে কি বলতে চাইছো? এই নামমাত্র সম্পর্ক থেকে মুক্তি চাই আমার। ডিভোর্স পেপার সাইন করা আছে, আপনি সাইন করে দিবেন প্লিজ। সেহেরের কথায় আরহামের রাগ আকাশচুম্বী। সেহেরের বাহু চেপে ক্রুদ্ধ গলায় বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তোমার ডিভোর্স চাই? কেন, শুনে খুশি হননি? এমনটাই তো চেয়েছিলেন। আমার সাথে ডিভোর্স হয়ে গেলেই আপনি মুক্ত। লুকিয়ে লুকিয়ে ফ্রেন্ডশিপের নাম করে অ্যাফায়ার চালাতে হবে না আপনাকে। মিহিকে নিজের করতে পারবেন আপনি। শুধু নির্বাচন শেষ হবার অপেক্ষায় ছিলাম। আমি চাই না আমার ব্যক্তিগত জীবন নিয়ে শহর জুড়ে মাতামাতি হোক, এবারে সম্মান নষ্ট হোক, এটা আমি চাই না। সেহেরা, আমি এর আগেও বহুবার তোমাকে বলেছি আমাদের মাঝে ফ্রেন্ডশিপ ছাড়া অন্য কোনো সম্পর্ক নাই। তুমি কেন বুঝো না? সেহের তাচ্ছিল্য হেসে বলে, আচ্ছা তাই রাত বিরাতে রিফ্রেশমেন্টের নাম করে তার সাথে সময় কাটানো, এটা কেমন ফ্রেন্ডশিপ? আমি এতটাও বোকা নই যে আপনি যা বলবেন আমি তা মানব। আপনি চরিত্রহীন। সেহের বেয়াদবিতে আরহাম চুপ থাকতে পারল না। থাপ্পড় দেওয়ার জন্য হাত উঁচু করতে গিয়েও থেমে গেল। সেহের আরহামের এমন ব্যবহারে হতভম্ব হয়ে চেয়ে রইল। টলটলে চোখ থেকে ঝরঝর করে গাল বেয়ে পানি পড়ল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রাগকে দমিয়ে শান্ত স্বরে বলল, এসব চিন্তাভাবনা কবে থেকে তোমার মাথায় ঘুরছে? যেদিন রাতে আপনি মিহির সাথে ট্রাঙ্ক হয়ে বাড়ি ফিরেছিলেন। আরহামের বুঝতে বাকি রইল না সেহের কোন দিনের কথা বলছে। আরহাম সেহেরের কাছে এগিয়ে তাকে সবটা বোঝাতে চেষ্টা করলো, কিন্তু সেহের নাছোড় বান্দা শুনতে নারাজ। আরহামকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। আমার মুক্তি চাই আপনার কাছ থেকে। আরহামের মাথা বিগড়ে গেল। সেহের পাশ কাটিয়ে যেতে নিলে আরহাম আটকে নাই। কোলে তুলে বিছানায় ফেলে শক্ত গলায় বলে, তুমি চাও আর না চাও তোমাকে আমার সাথেই থাকতে হবে। সেহের বিছানা ছেড়ে উঠতে চাইল, কিন্তু পারল না। পেছন থেকে আরহাম শক্ত করে জড়িয়ে ধরে। গভীর রাতে আরহাম ঘুমিয়ে পড়তেই বিছানার পাশে ডিভোর্স পেপার রেখে সেহের আলতো পায়ে লাগেজ নিয়ে অন্ধকারে বেরিয়ে পড়ে। মন্ত্রীবাড়িতে সকাল থেকে হইচই লেগে, বিষাদময় পরিস্থিতি। কিসের বিজয় উল্লাস, কিসের পার্টি, কিসের কি, সবাই বাড়ির বউ খুঁজতে ব্যস্ত। শহরের বুকে গার্ড ছড়িয়ে দিয়েছে। সব গার্ডদের কড়াকড়ি আদেশ সেহেরকে দেখা মাত্রই বন্দি করা। সেহেরের নিখোঁজের খবর মিলতেই বাড়ির দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আরহাম হিংস্র সিংহের মতো রাগে গজগজ করছে। সকল বাস স্টপ, স্টেশন, সব জায়গায় খবর নেওয়া হয়েছে। কোথাও সেহেরের খোঁজ মেলেনি। বাড়ির কেউ তার সামনে দাঁড়ানোর সাহস করতে পারছে না। কে চাইবে এমন ঘায়েল সিংহের মুখোমুখি হয়ে নিজের বিপদ ডাকতে? এর মাঝে দিশা মালিহা একতরফা আরহামের ক্ষোভের মুখোমুখি হয়েছে। আরহামের স্পষ্ট ধারণা বাড়ির কেউ সেহেরকে পালাতে সাহায্য করেছে, আর সন্দেহের শীর্ষস্থানে মালিহা খানম, দিশা। ওনারাই সেহেরের একান্ত ঘনিষ্ঠ। মালিহা খানম তো এর পূর্বেও সেহেরকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছে। পুরো দিন ক্লান্তি ভরা দুশ্চিন্তায় কাটে। বেডরুমের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে। ডিভোর্স পেপার হাতে নিয়ে রক্তচক্ষু করে আরহাম বসে। এ মুহূর্তে তার ইচ্ছে করছে পুরো দুনিয়ায় আগুন ধরিয়ে দিতে, সব কিছু জ্বালাতে। আরহামের ভেতরের আগুন যথেষ্ট। এই মুহূর্তে সেহেরকে সামনে পেলে কষে দু গালে 2 থাপ্পড় লাগাতো। ফাজদিল মেয়ে, বাড়ি ছাড়ার সাহস হয় কি করে? বুকে কি ভয়টা নাই? আরহাম আনমনে বিড়বিড় করছে। এমন সময় ফোন বেজে ওঠে। রিসিভ করে কানে তুলতে অপর পাশ থেকে কিছু একটা শুনে দ্রুত বেরিয়ে পড়ে। দিন শেষ, অনেকটা সময়। বিকেল থেকে কুয়াশা জমছে। চারদিকে ঘন আঁধার নেমে এসেছে। কুয়াশা ভেদ করে গাড়ি দুরন্ত চলছে। কুয়াশায় খানিক সামনের পথও দেখা যাচ্ছে না। গাড়ি লাইটের আলোয় সড়ক কোনো রকম দেখা যাচ্ছে। শহুরে পথ মারিয়ে গাড়ি গ্রামের এলোমেলো মেঠো পথে নেমেছে। নির্জন আধার, কালো ভয়ানক পরিবেশে শীতল বাতাসে শো শো শব্দ। ঘণ্টাখানিকের ভেতর আরহাম শান্তির নীড়ে পৌঁছায়। কোনো রকম গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে ভেতরের দিকে যায়।
সদর দরজায় খালা অপেক্ষা করছিল। আরহামকে দেখে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আরহাম অস্থির স্বরে জিজ্ঞেস করে, সেহের কোথায়? পুকুর পাড়ে। এখানে আহার পর লাগেজ রাইখা পুকুর পাড়ে বইয়া আছে। দুপুরের খাবারও মুখে তুলে নাই, সারাদিন না খাওয়া। কড়া কইরা কয়া দিছি কেউ যেন পুকুর পাড়ে না যায়। বৌমা একা থাকবার চায়। এখানে কখন এসেছে? 12টার দিকে এক পুলিশ নামাইয়া দিয়া গেছে, কইল বৌমার ভাই লাগে। আরহাম ছোট্ট এক নিঃশ্বাস ছাড়ল, বলল, কাউকে দিয়ে সেহেরের লাগেজ গাড়িতে রাখার ব্যবস্থা করুন। আচ্ছা। খালা ভেতরে চলে যায়। এমন সময় পানিতে কিছু পড়ার সজোরে আওয়াজ হয়। আরহাম পুকুর পাড়ের দিকে ছুটে যায়। বাঁশের সাঁকোর সামনে দাঁড়ায়। অনেকটা হাঁপিয়ে গেছে। এ গা কাপা শীতে আরহাম থরথর ঘামছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। শীতকাল হওয়ায় পুকুরের পানি অনেকটাই নিচে, কুয়াশায় কালো অন্ধকারে ঢাকা। সামান্য দূরের কিছু দেখা যাচ্ছে না। গাছপালায় ঘেরা চারদিক। দূর অজানা থেকে বেনামি পাখির কুহু ডাক ভেসে আসছে। আরহাম সামনের দিকে ছুটে যায়। সাঁকোর মাথায় সেহেরের ওড়না মিলল। আরহামের ভয় আরও বাড়ল। তবে কি সেহের পানিতে ঝাঁপ দিয়েছে? সেহের তো সাঁতার জানে না। আরহাম প্রাণহীন হয়ে থপ করে সাঁকোতে বসে পড়ে। আশেপাশে কোনো শব্দ তার কান অবধি পৌঁছায় না। সেহেরের ওড়না বুকে জড়িয়ে অনুভূতিহীন নিষ্প্রাণ বসে থাকে। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ কিছু মনে পড়তেই জোরে সেহের বলে চিৎকার দিয়ে ওঠে। নির্জন শব্দহীন পুকুর পাড় হুড়মুড় কেঁপে ওঠে। আরহাম চটজলদি উঠে সেহেরকে খুঁজতে পুকুরে ঝাঁপ দেয়। হিমশীতল ঠান্ডা পানিতে তন্ন তন্ন করে খুঁজতে লাগে। কোথাও সেহের নেই। আরহাম নিজের মধ্যে নেই। পাগল পাগল হয়ে সেহেরকে খুঁজছে। জোর গলায় চিৎকার করছে আর সেহেরকে ডাকছে। এই রাতে গোসল করতে পুকুরে নেমেছেন, মানে প্রচন্ড ঠান্ডা, সর্দি লেগে যাবে। হঠাৎই পেছন থেকে আলতো মিষ্টি স্বর ভেসে আসে। চিরচেনা সেই আওয়াজে আরহাম তড়িৎ বেগে ঘাড় ফিরিয়ে তাকায়। সেহের সাঁকোর মাথায় দাঁড়িয়ে। আরহাম হতভম্ব হয়ে তাকিয়ে ঘোর কাটতে দেরি না করে ওপরে উঠে আসে। হুট করে সেহেরকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। বুকের ভেতর জ্বলন্ত আগুন নিভল। এক চিলতে হিম শীতল হাওয়া ছুঁয়ে গেল। অনেকটা সময় ভেজা শরীরে আরহাম সেহেরকে বুকে জড়িয়ে রাখল। সেহের নড়চড় করলো না, চুপ থাকলো। হঠাৎ আরহামের কিছু একটা মনে পড়তেই সেহেরের বাহু ধরে সামনে দাঁড় করালো। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলল, এসব কি ঢং শুরু করেছো? বাড়ি ছাড়ছো, ডিভোর্স নিচ্ছ, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোনোর সাহস পাও কি করে? পাখা গজিয়েছে? উঠতে চাও? সকাল থেকে কুকুরের মতো শহরের এক কোণা থেকে অন্য কোণা অবধি ছুটে বেড়াচ্ছি, তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। এসব গায়ে লাগে না? সবাইকে এমন হয়রানি করে বেশ আনন্দ লাগছে। সেহের চুপচাপ দাঁড়িয়ে মাথা নত করে ঠকঠক কাঁদছে। আরহাম হাত টেনে সামনের দিকে এগোতে এগোতে ভারী স্বরে বলল, বাড়ি চলো। সেহের থেমে যায়। হাত ছাড়িয়ে আগের মতো মাথা নত করে আমতা স্বরে উত্তর দেয়, আমার সিদ্ধান্তে আমি অটল। ওই বাড়িতে যাব না, আপনার সাথে থাকবো না। আজই চিটাগং ফিরে যেতাম, কিন্তু সকালে জানতে পারি বাবা দেশের বাইরে। ফিরতে সপ্তাহখানেক সময় লাগবে, তাই যাওয়া হয়নি। সেহেরের কথায় আরহামের আবার মাথা বিগড়ে গেল। সবকিছু শান্তভাবে সামলাতে চেয়েছে, কিন্তু সেহের মাটি কামড়ে জিদ ধরেছে। সে আরহামের কোনো কথাই মানবে না। আরহাম তত্ত্বের দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলছি, বাড়ি চলো। সেহের দু কদম পিছিয়ে ঝাড়ি দিয়ে বলল, বলছি তো যাব না। কেন যাব? আপনাদের প্রেম লীলা দেখতে? আমাকে আমার মতো থাকতে দিন। জানিকা থেকে প্লিজ। কথা শেষ করে আরহামের দিকে তাকাতেই সেহের কেঁপে ওঠে। অদ্ভুত হিংস্র চাহনি। এমন হিংস্র চাহনি সেহের বিয়ের পরদিন বিকেলে দেখেছিল। তবে কি আরহামের মাঝে দ্বিতীয় সত্তা জেগেছে? সেহের আরহামের এমন ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে ওঠে, ভয়ে ঢোক গিলে। আস্তে আস্তে পেছনের দিকে পেছাতে লাগে। আরহামও সেহেরের দিকে হিংস্র চাহনি নিয়ে এগিয়ে আসছে। পেছাতে পেছাতে সেহের সাঁকোর মাথায় দাঁড়িয়ে। আরহামও তার মুখোমুখি। আরেক কদম পিছনে বাড়াই, ঝোঁক সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যেতে নেয়। সাপোর্টের জন্য আরহামের কুর্তি ধরে ফলস্বরূপ আরহাম সহ পুকুরে পড়ে। হিমশীতল বরফ ঠান্ডা পানিতে সেহের হাবুডুবু খাচ্ছে। আরহাম স্থির চোখে তাকিয়ে। সেহের সাহায্যের জন্য সজোরে আরহামের নাম ধরে ডাকে। মুহূর্তে আরহামের জ্ঞান ফিরে। দ্রুত সেহেরের দিকে এগিয়ে যায়। কনকনে শীতের রাতে ঘন কালো কুয়াশা চারদিকে ঘেরা। পুকুর পাড়ে বড় গাছটার নিচে আরহাম সেহের শুয়ে। বরফ শীতল পানিতে ভিজে, গায়ের কাপড় শরীরের সাথে ল্যাপটানো। শীতে দুজনের বেহাল অবস্থা। সেহেরের একটু বেশি। চোখ মুখ সাদা হয়ে আছে। শরীর বরফ টুকরোর মতো ঠান্ডা। শীতের প্রবণতায় দাঁতের সাথে দাঁত বাড়ি খেয়ে কটকট শব্দ হচ্ছে। দুজন ভারী নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে।
সেহেরের বুকটা ধুকপুক করছে। আজ মরতে মরতে বেঁচেছে। সাঁতার না জানায় পানিতে তার ভীষণ ভয় ছোট থেকে। কোনোদিন পানিতে নামার সাহস করেনি। আরহাম না থাকলে আজ নির্ঘাত পুকুরে ডুবেই মরণ হতো। আটলান্টিকা মহাসাগরের পানি থেকেও বেশি ঠান্ডায় পুকুরের পানি। এখন বুঝছে টাইটানিকে থাকা মানুষগুলোর কতটা যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। সেহের ঘাড়ের ওপর শুয়ে হাত মুখে লেগে থাকা কাদা ঝাড়তে শুরু করে। আরহাম সেহেরের দিকে শুয়ে তিরস্কার স্বরে বলল, আমাকে ছাড়া ঠিকভাবে এক কদম চলার মুরদ নাই, সে নাকি আবার আমাকে ছাড়া বাঁচতে পারবে। সেহের মুখ ভেঙচি কাটল। আরহাম টান দিয়ে সেহেরকে নিজের কাছে আনে, নিজের সাথে মিশিয়ে শক্ত করে গাল চেপে বলল কাঠখোট্টা স্বরে বলে, কি আমাকে ভালোবাসো না? আমাকে ছাড়া বাঁচতে পারবে? সেহের কোনো প্রতিউত্তর করল না। টলমল চোখে আরহামের দিকে তাকিয়ে থাকে, চোখ জলে টইটুম্বর। আরহাম গাল ছেড়ে দিল, সোজাসুজি উঠে দাঁড়িয়ে সেহেরকে কোলে তুলে নিল। বড় বড় পা ফেলে আশ্রমের দিকে অগ্রসর হলো। এই তীব্র শীতের রাতে দুজন ভিজে একাকার। রাতও ভীষণ গভীর হয়ে এসেছে। এত রাতে সেহেরকে নিয়ে এই গ্রাম ও পথে বের হওয়া ঠিক হবে না। তাই আরহাম আজকের রাতটা এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। দোতলা বাড়ির ওপরের এক স্টোর রুমের পাশের কামরাটা খালি। দুপুরের দিকে সেহেরকে এখানে আসতে দেখে সেহেরের থাকার জন্য খালা ঘরটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছে, যেন সেহেরের সামান্যতম অসুবিধে না হয়। আরহাম সেহেরকে নিয়ে সরাসরি ওই ঘরটায় উঠল। সেহের কাঁপা কাঁপা শরীর নিয়ে জড়সড়ভাবে আরহামের সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁদছে। আরহাম সেহেরের কাঁপুনি দেখে গম্ভীর স্বরে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি থেকে লাগেজ নিয়ে আসছি। আরহাম যাওয়ার জন্য পা বাড়ালে সেহের পেছন থেকে আরহামের হাত আটকে নেয়, করুণ স্বরে বলে, প্লিজ আমায় একা রেখে যাবেন না, জায়গাটা নিরিবিলি, ভীষণ ভয় করছে। অন্য কাউকে আনতে বলুন। আরহাম ভ্রুকুচকে সেহেরের দিকে তাকালো, হাত ছাড়িয়ে ফোন করে কাউকে লাগেজ নিয়ে আসতে বলল। মিনিট পাঁচেক পর দরজায় নক পড়ল। দারোয়ান লাগেজ নিয়ে এসেছে, সাথে একটা ব্যাগ। সে লাগেজ থেকে কাপড় বের করতে করতে ব্যাগের দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে বলল, এটা কি? আমার কাপড়। বাড়ি থেকে সাথে করে এনেছেন? আরহাম সেহেরের বোকামো কথায় ক্ষীণ চোখে তাকিয়ে থাকে। সামান্যতম কমন সেন্স কি মেয়েটার মাঝে নেই? কাটকাট স্বরে বলল, রিয়েলি সেহের, বাড়ি থেকে কাপড় আনতে যাব কেন? আমি কি আগের থেকেই জানতাম এখানে সে হাড় কাঁপা শীতের রাতে আমাকে পুকুরের ঠান্ডা পানিতে নাকানি চোবানি খেতে হবে? এগুলো দারোয়ানকে দিয়ে পাশের গ্রামের বাজার থেকে আনিয়েছি, কোনো রকম বাড়ি অবধি যেতে পারলেই হয়। আরহাম শেষের কথাটা বিড়বিড় করে বলল। সেহের মুখ কালো করে নিল। সুন্দর সোজাসুজি উত্তর দিলে কি এমন হয়? কিন্তু সেহেরের বেশ আনন্দ লাগছে। অল্প সময়ের জন্য হলেও আরহামকে বেশ জব্দ করতে পেরেছে। সেহের কথা না বাড়িয়ে কাপড় গুছিয়ে ফ্রেশ হতে চলে যায়। বিশাল আকাশে বড় এক চাঁদ। চাঁদের এক ফালি জ্যোৎস্নায় আলোকিত চারিদিক। কুয়াশা ঘেরা জ্যোৎস্না মাখা রাত। বাড়িটা অনেকটা স্কুল রুমের মতো। রুমের সামনে বড় বারান্দা। চাঁদের চাঁদনিতে পুরো বারান্দা আলোকিত। পুরনো আমলের কাঠের কারুকাজ করা রেলিং হালকা ছোঁয়াতে নড়বড় করে। এত বছরের অনাদরে অযত্নে ঘুনে খেয়েছে। দোতলায় তেমন কেউ নেই। বাচ্চারা সহ বাকিরা সবাই নিচেই থাকে। দোতলার এক পাশ থেকে অপর পাশে তাকালে মনে হয় অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। হালকা আওয়াজেও গা ছমছম করে ওঠে। বাড়িটায় ভৌতিক ভৌতিক একটা ভাব আছে। সেহের ছোট্ট এক ঢোক গিলে কথাগুলো ভাবল। ফ্রেশ হয়ে আরহামের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে। মিনিট 10 আগে লোডশেডিং হয়েছে। এই অন্ধকারে রুমে একা থাকার মতো সাহসী মেয়ে সেহের নয়। লোডশেডিং হতেই সেহের লাফিয়ে বাইরে চলে এসেছে। আরহাম ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আরহাম বের হয়েছে কিনা সেহের বারবার পেছন ফিরে চাইছে। গায়ে পাতলা শাল জড়ানো, ভেজা চুলের পানিতে পিঠ ভিজে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে গায়ের কামিজটাও ভিজছে। বেখেয়ালি সেহেরের কি সেদিকে খেয়াল আছে? আচমকা পেছন থেকে কারোর স্পর্শে সেহের কেঁপে ওঠে। ঘাড় ঘুরিয়ে দেখে আরহাম তোয়ালে হাতে দাঁড়িয়ে। সেহেরের চুল মুছিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, কেয়ারলেস। কথাটা সেহেরের কান অবধি ঠিক পৌঁছালো। কোনো প্রকার প্রতিক্রিয়া করল না। মুখ ফিরিয়ে সামনে তাকালো। আরহাম পেছন থেকে সেহেরের মুখের দিকে তাকালো। মেয়েটাকে ভীষণ মোহিত লাগছে। চোখ ফেরানো কষ্টসাধ্যী। চন্দ্র কিরণ সৌন্দর্য আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। তীব্র শীতে গা লাল হয়ে আছে। ভারী ভারী আখি পাতাগুলো দূর আকাশের পানে। চোখে মুখে অন্য রকম এক সরলতা। দূর আকাশের চাঁদটা যেন জমিনের চাঁদটাকে হিংসে করছে। তাই তো বারবার মেঘের আড়ালে মুখ লুকাতে চাইছে।
আরহামের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মোহিত মেয়েটি তার সামনে দাঁড়িয়ে। সেহেরহীন এই আরহাম প্রাণহীন। আরহামের অস্তিত্বে প্রত্যেক শিরা শিরা রক্তবিন্দুতে সেহের মিশে। খানিক বাদে সিঁড়ি বেয়ে কার ওঠার শব্দ কানে আসতেই আরহামের ঘোর কাটে। সেহের আরহাম থেকে দূরে সরে যায়। দুজনের চোখ সিঁড়ির দিকে। খাবার নিয়ে দারোয়ান এসেছে। নিচ থেকে খালা পাঠিয়েছে। খাবারের ট্রে থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখে মনে হচ্ছে মাত্রই রান্না করেছে। আরহাম ভেতরে রাখতে বলল। দারোয়ান টেবিলের ওপর খাবার রেখে মোমবাতি জ্বালিয়ে নিচে চলে যায়। আরহাম বলল, ভেতরে চলো, ডিনার করবে। সেহের আগের মতো সামনের দিকে ফিরে কাঠখোট্টা স্বরে উত্তর দিল। খাবো না, খিদে নেই আমার। আরহাম বেশ কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, জেদ করার পরে করিও, এখন ভেতরে চলো, খাবে। সারাদিন কিছু খাওনি। আপনার সমস্যাটা কোথায় শুনতে পাননি আপনি? বলেছি তো খাবো না আমি। সেহের জোর গলায় বলল। আরহাম কোনো কথা না বলে জোর করে সেহেরকে কাঁধে উঠিয়ে নেয়। সেহের নামতে চাইলে আরহাম আরও শক্তভাবে চেপে ধরে। রুমে নিয়ে বিছানার উপর ধপ করে ফেলে। সেহের কোমর ধরে বাঁকিয়ে আহ করে আর্তনাদ করে ওঠে। ব্যথাটা বুঝি একটু বেশিই লেগেছে। সেহের ব্যথাতুর আর্তনাদ আরহামের কানপদি পৌঁছায় না। আরহাম ভয়ঙ্কর রেগে। সেহের কিছু বলার জন্য মুখ খুলবে তার পূর্বেই আরহাম চিৎকার করে বলতে শুরু করে, চুপ, একদম চুপ, আর একটাও আওয়াজ না। আরহামের হুঙ্কারে সেহের কেঁপে ওঠে। জড়সড়ভাবে বসে থাকে। আরহাম খাবার সার্ভ করে খেতে বললে সেহের তেড়ামুখ করে হাত গুটিয়ে বসে থাকে। আরহাম বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলে সেহেরের কাছে যেয়ে জোর করে খাইয়ে দেয়। প্রথম দিকে সেহের মোচড়ামুচড়ি করলেও আরহামের ধমকের প্রকট আওয়াজে ভয়ে খেতে লাগে। অশ্রুভারাক্রান্ত ভারী চোখে সেহের আরহামের দিকে তাকিয়ে মনে উথাল পাথাল ঢেউ ছুটছে। চাপা অভিমানগুলো বুক চিরে অশ্রুধারা হয়ে বেরিয়ে আসতে চাইছে। সেহের কোনো রকম নিজেকে চেপে রাখছে। আরহামের সামনে কাঁদবে না, একদম কাঁদবে না। কাঁদবেই বা কেন? আরহামকে নিজের মায়ায় জড়াতে। এই মায়া জড়িয়ে কি লাভ? আরহামের মন প্রাণ জুড়ে সবটাই তো মিহি, তার সেই বাচ্চা প্রেমিকা। শুধুমাত্র সেহেরের মায়ায় জড়িয়েছে বলেই আরহাম মিহির কাছে যেতে পারছে না। মায়ায় পড়ে দয়া দেখিয়ে বারবার সেহেরের কাছে আসছে। চায় না এই ঠুনকো দয়া। অন্যের দয়ায় আর যাই হোক, সংসার হয় না, ভালোবাসা হয় না। সেহের উদাসীন মনে কথাগুলো ভাবল। এসব ভেবে সেহের আরহাম থেকে দূরে সরতে চাইল। আরহাম কোমর চেপে সেহেরকে নিজের কাছে আনতে চাইল। কোমরে হাত পড়ায় সেহের আবারও ব্যথাতুর স্বরে আর্তনাদ করল। আরহামের সন্দেহ হলো। কোমরে চোট দেখতে চাইলে সেহের সরে গেল। মাথা নিচু করে কাট কাট স্বরে বলল, আমার কাছে আসবেন না, আপনার স্পর্শ আমার অসহ্য লাগে। আবারও আরহামের মাথা বিগড়ে যায়। সেহেরের দিকে রক্ত চক্ষু করে তাকিয়ে পাশের বড় মাটির ফুলদানিটার সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ফুলদানির অংশগুলো সারা ঘরে ছড়িয়ে পড়ে। সেহের কোনো প্রকার প্রতিক্রিয়া করে না। আরহাম রাগে বড় বড় পা ফেলে রুমের বাহিরে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে কাঠের রেলিংয়ে 2-3 বার লাথি মেরে রাগ দমানোর চেষ্টা করে। পকেট থেকে সিগারেট বের করে। কাঁপা কাঁপা হাতে সিগারেট জ্বালিয়ে দূর আকাশের পানে উদাসীন চোখে তাকিয়ে শূন্যে বিষাক্ত ধোঁয়া ছাড়ে। সিগারেটের বিষাক্ত ধোঁয়া প্রকৃতির সতেজ ধোঁয়ার সাথে মিশিয়ে যাচ্ছে। দূর আকাশে থালার মতো চারটার এক ফালি জ্যোৎস্না বারান্দার মেঝেতে আছড়ে পড়ছে। সিগারেটের ফিল্টারগুলো বারান্দার মাটিতে শিউলি ফুলের মতো বিছিয়ে আছে। রুমের ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। ধীরে ধীরে আওয়াজ আরও গাঢ় হচ্ছে। আর নিজেকে অনেকবার আটকাতে চাইল, কিন্তু পারল না। সেহেরের চাপা কান্নার আওয়াজে আরহামের হৃদ মাঝারের আসমানে ঘন কালো মেঘ জমেছে। বুকে হাজার মন ভারী ব্যথা অনুভব করছে। এ বুঝি নিঃশ্বাস আটকে আসবে। আরহাম সিগারেটে শেষ টান দিয়ে মাটিতে ফেলে পায়ের নিচে পিষিয়ে ফেলে। তারপর দ্রুত পায়ে ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ফিরানো। আরহাম সজোরে দরজায় ধাক্কা দিল। কাঠের দরজাটা দেওয়ালে বাড়ি লেগে বিকট শব্দ হয়। শান্তি নিরিবিলি ঘরটা বিকট শব্দে কেঁপে ওঠে। কিন্তু এই প্রখর শব্দটা সেহেরের কান অবধি যেন পৌঁছালোই না। সেহের সেই আগের মতো বিছানায় মুখ গুজে কান্না করছে। আরহাম বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে থাকে। সেহেরের কান্নার আওয়াজ আরহামের ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। আরহাম আচমকায় বিছানায় উঠে সেহেরকে পেছন থেকে জড়িয়ে নেয়। সেহেরের পিঠে মুখ গুজে বেশ শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। কোনো এক অদ্ভুত ঐন্দ্রজালিক শক্তিতে সেহেরের কান্না থেমে যায়। পুরোপুরি নিথর শক্ত হয়ে শুয়ে থাকে। খানিকের জন্য দুনিয়াদারি সব কিছু ভুলে গেছে। মাথা পুরোপুরি শূন্য। কিছুক্ষণ পর পিঠে কামিজের অংশটা ভেজা ভেজা অনুভব করে। উনি কি তবে কাঁদছে?
সেহের ভাবনার জগৎ থেকে বেরিয়ে পেছন ফিরে চাইল, কিন্তু কোনো কাজ হলো না। আরহামের শক্ত করে সেহেরের সাথে লেপ্টে আছে। সেহের জোর খাটালো, কিন্তু আরহামের শক্তির সাথে পেরে উঠতে পারল না। একসময় হার মেনে জানালার বাহিরে চোখ ফিরে চাইল। দূর আকাশের চাঁদটা যেন তাদের দিকেই তাকিয়ে। আচ্ছা, চাঁদটা ড্যাব ড্যাব করে কি এমন দেখছে? আকাশের পানে তাকিয়ে সেহের বেশ কিছুক্ষণ ভাবল। ফলাফল প্রত্যেকবারের মতোই শূন্য। কোনো উত্তর মিলল না। বাহিরে হিম শীতল ঠান্ডা হাওয়া দুজনকে ছুঁয়ে যাচ্ছে। রাত গভীর হওয়ার সাথে সাথে শীতও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেহেরের গায়ের পশম কাটা দিয়ে উঠছে। ওড়না দিয়ে কোনো রকম নিজেকে ঢাকতে চাইল। আরহাম হুট করেই সেহেরকে নিজের দিকে ফিরিয়ে নেয়, নিজের বাহুডোরে আবদ্ধ করে বুকের উষ্ণতায় জড়িয়ে নেয়। সেহের তখনও ঠকঠক কাঁপছে। আরহামের স্পর্শ যেন কাঁপুনির মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরহাম সবটাই আঁচ করতে পারছে। সেহের চোখ নামিয়ে রেখেছে। একবারের জন্য মাথা উঁচু করে আরহামের মুখের দিকে তাকাচ্ছে না। চোখগুলো আরহামের হালকা লোমশ বুকে আটকে। পাঞ্জাবির ওপরের দুটো বোতাম খোলা থাকায় বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। কিছু একটা মনে করে সেহের অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আচমকা কপালে আরহামের ঠোঁটের আলতো স্পর্শ অনুভব করে। একটা দুটো করে আস্তে আস্তে চুমুর সংখ্যা বাড়ছে, সেই সাথে তীব্রতাও। আরহাম ধীরে ধীরে সেহেরকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে নিচ্ছে। সেহের চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। কপাল ছুঁয়ে আরহামের ওষ্ঠদ্বয় ধীরে ধীরে নিচের দিকে নামছে। সেহেরের বন্ধ চোখের পাতায় ভারী করে চুমু খাচ্ছে। আরহাম সেহেরের যতটা কাছে আসছে, ধীরে ধীরে সেহেরের ভয়ভীতি লজ্জা ততটা প্রখর হচ্ছে। কোনো এক অজানা ভয়ে বুকটা ধুকপুক করছে। মনের কোণে কোথাও এক অপরাধ বোধ কাজ করছে। ভালোবাসাহীন আরহামের এতটা গভীরে যাওয়া ঠিক হচ্ছে? যদি এটা ক্ষণিকের মোহ হয়, ভোরের আলো ফুটতে যদি আরহামের মত ঘুরে যায়, মিহির প্রতি প্রেম জেগে ওঠে। মোহে খানিকের জন্য আটকানো গেলেও চিরকালের জন্য বেঁধে রাখা যায় না। সেহের দূরে সরে যেতে চাইলে মন সায় দেয় না। আরহামের এতটা কাছে এসে দূরে সরে যাওয়া জোর সেহেরের ভেতর নেই। মন অদূর থেকে এক চাপা চিৎকার ভেসে আসছে। চাপা আওয়াজে বলছে, সেহের, আরহাম তোর স্বামী। নিজের স্বামীর মাঝে ডুবে যাওয়া অপরাধের কিছুই নয়। এখনই সময় নিজের অধিকার বুঝে নেয়ার। মনের মাঝে আরহামকে নিজের করা তীব্র এক লালসা কাজ করছে, কিন্তু বিবেক বারবার বাধা দিচ্ছে। সেহেরের ভেতর অন্তরণ চলছে। মন আর বিবেকের যুদ্ধে সেহের ক্লান্ত হয়ে পড়ে। মুখ ছিঁড়ে এক ভারী কান্নার আওয়াজ বেরিয়ে আসে। আরহাম মাত্রই সেহেরের ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তাধীন করবে, এরই মাঝে সেহেরের কান্নার আওয়াজে আরহামের হুঁশ ফিরে। চোখ খুলে সেহেরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সত্যি কি আরহামের স্পর্শ সেহেরকে যন্ত্রণা দেয়? আরহাম স্থির চোখে তাকিয়ে ভাবল। হাতের বাঁধন হালকা হতে সেহের বিছানা ছেড়ে উঠে বসে। জানালার দিকে ফিরে হাত দিয়ে মুখ ঠেকে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগে। বুকের লুকানো কষ্টগুলো চোখের পানির রূপ নিয়ে যেন বেরিয়ে আসছে। আরহাম পেছন থেকে সেহেরের দিকে স্তব্ধ পাথর চোখে তাকিয়ে থাকে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, ভীষণ রাগ। সেহেরের কষ্ট কমাতে এসে উল্টো বাড়িয়ে দিয়েছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে দক্ষিণের জানালার কাছে সজোরে বাড়ি দেয়। সেহের ভয়ে কেঁপে ওঠে। আরহামের হাতে জানালার টুকরো টুকরো কাঁচগুলো বিঁধে আছে। হাত থেকে টপ টপ রক্ত পড়ছে। সেহের রক্ত দেখে ধরধর কাঁদতে থাকে। রক্ত থামানোর জন্য দিশেহারা হয়ে রুমে এই প্রান্ত থেকে অপর প্রান্ত কাপড় খুঁজতে লাগে। কোনো কিছু না পেয়ে নিজের গায়ের ওড়না আরহামের চোটে ঠেসে ধরে। অশ্রুধারা গাল বেয়ে বেয়ে ঝরছে। যেন চোট আরহামের না, তার লেগেছে। সেহের কান্নাজড়িত তেজি স্বরে বলে, আপনার সমস্যাটা কি? এত রাগ কেন আপনার? সবসময় সবকিছুতে রাগ দেখাতে হবে? কতখানি লেগেছে, কতটা রক্ত ঝরেছে। এরপর থেকে এমন কিছু করলে আমি আমি সত্যিই আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব। সেহের থেমে থেমে কান্নাজড়িত গলায় বলছে। কান্নায় বারবার গলায় কথা আটকে যাচ্ছে। আরহাম শান্ত চোখে সেহেরকে দেখছে। বাধ্য ছেলের মতো সেহেরের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছে। সেহেরের এভাবে বউদের মতো অধিকার নিয়ে শাসনটা ভীষণ ভালো লাগছে। সেহের আরহামের সামনে নিজের কান্না লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। সেহেরের চোখে জল আরহামের চোখ এড়ায় না। নিচ থেকে টান দিয়ে তুলে সেহেরকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। সেহেরও আর নিজেকে ধরে রাখতে পারে না, শব্দ করে কান্না করতে লাগে। আরহাম চোট লাগা হাতে সেহেরের পিঠে বুলিয়ে দিতে দিতে বলে, সরি, আর কখনো এমন রাগ দেখাবো না। আই এম সরি লাভ, প্লিজ ডোন্ট ক্রাই। সেহের থামল না। কান্নার বেগ আরও বাড়ল। কান্নারত অবস্থায় বলল, এমন কেন করেন? কেন সবসময় এতটা কষ্ট দেন? আপনার এসব কাজে কষ্ট হয় আমার।
আপনাকে হারানোর ভয় আমায় ভীষণ পোড়ায়। আমি পারবো না আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে। আমি পারবো না আপনার চোখে আমি ব্যতীত অন্য কারোর জন্য ভালোবাসা দেখতে। বিকজ আই লাভ ইউ। অনেক ভালোবাসি আমি আপনাকে, অনেক। সেহেরের কথাগুলো আরহামের বুকে তীরের মতো বিঁধল। মুহূর্তে শরীরটা অদ্ভুত এক ঝাঁকুনিতে কেঁপে ওঠে। হুট করে সেহেরের কোমর ছেড়ে দুগাল নিজের দুহাতের ভাঁজে নিয়ে নেয়। শক্ত করে চেপে ধরে কিছু বুঝে ওঠার আগেই সেহেরের ওষ্ঠদয় নিজের রুক্ষ ওষ্ঠে মিলিয়ে নেয়। গাঢ় করে চুমু এঁকে দিতে থাকে। অদ্ভুত ভালো লাগার আবেশে সেহের চোখ বুজে নিল। চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে, সুখের অশ্রু। বেশ সময় নিয়ে আরহাম সেহেরের ঠোঁট ছাড়ল। সেহরের কপালের সাথে কপাল মিলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সেহরেরও একই হাল, চোখ বুজে আছে, বুকটাও ধুকধুক করছে। ঠোঁটজোড়া টকটকে লাল হয়ে আছে, ভীষণ রকম জ্বলছে। নাকের ডগা লাল হয়ে আছে, গালগুলো লজ্জায় ভারী। আরহাম নেশাপ্রবণ চোখে সেহরের দিকে তাকিয়ে সেহরের দু গলায় নিজে দুহাত রেখে সেহরকে আরো কাছে টেনে আনে। সেহের তখনও চোখ বুজে ঠকঠক কাঁদছে। আরহাম এক দৃষ্টিতে সেহরের দিকে তাকিয়ে ধীরে ধীরে অদৃশ্য এক মায়া জড়িয়ে যাচ্ছে। মাথা কেমন যেন ঝিমঝিম করছে, চোখে অদ্ভুত এক ঘোর, সারা শরীর জুড়ে অদ্ভুত এক কম্পন। প্রত্যেকটা রক্তবিন্দু তড়িৎ বেগিয়ে ছুটছে। আরহাম ধীরে ধীরে সেহেরের আরো কাছে এগিয়ে যায়। সেহেরের নাকের ডগায় প্রগাঢ় চুমু দেয়। এভাবেই আলতো করে চুমু দিতে দিতে সেহেরের কান অবধি পৌঁছায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, মেরে ফেলবে কি? বুক তোলপাড় করার জন্য তোমার ম্যাজিক্যাল 3 ওয়ার্ডই যথেষ্ট। এই লজ্জামাখা মুখ দেখিয়ে কি মেরে ফেলবে? এই দেখো হার্ট কতটা ফাস্ট চলছে। আরহাম সেহেরের নরম হাত বুকের বাপাশে রাখলো। সেহের লজ্জায় দ্রুত হাত সরিয়ে নিল। এখনো কাঁপছে, জেপা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। মন এখনো খসখস করছে। আবেগপ্রবণ হয়ে তো নিজের মনের কথা আরহামকে বলে দিল, কিন্তু আরহামের মনে কি সে আছে? এসব ভেবেই সেহের দূরে সরতে চাইল, কিন্তু পারল না। তার পূর্বেই আরহাম আটকে ফেলে। আরহাম ফ্লোরে হাঁটু গেড়ে বসে। সেহেরের হাত নিজের হাতে নিয়ে মাথা নত করে গভীর এক চুমু খায়। সেহের আরহামের কাণ্ডে অবাক চোখে তাকিয়ে থাকে। আরহাম মাথা তুলে সেহেরের চোখে চোখ রেখে স্পষ্ট স্বরে বলে, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নাই। আমার সবটাই শুধুই তুমি। আমি বারে বারে বলেছি, আবারও বলছি, মিহি আর আমি জাস্ট গুড ফ্রেন্ড। সেদিন রাতে আমি ড্রাঙ্ক ছিলাম না, অসুস্থ হয়ে পড়েছিলাম। তুমি টেনশন করবে বলে মিহি কিছু জানাইনি। আমার জীবনের প্রথম আর শেষ প্রেম শুধুই তুমি। যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে মায়ায় বেঁধে গেছি। তুমিহীন প্রত্যেকটা প্রহর বিষাদময়। আই লাভ ইউ সেহের, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। সেহেরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বোকা শোকা মুখ করে দ্রুত স্বরে বলল, তবে লিয়া যে বলল আপনি অন্য কাউকে ভালোবাসেন, আপনার বাচ্চা গার্লফ্রেন্ড আছে। আরহাম সেহেরের কথায় কিঞ্চিত হাসি। পকেট থেকে ফোন বের করে গ্যালারি থেকে একটি ছবি সেহেরের সামনে ধরে। ফোনে ভেসে ওঠা ছবির দিকে তাকিয়ে সেহের বিষম খায়। এটা তো 5 বছর আগের সে প্রতিযোগিতার ছবি। সেহের মুখে চকলেট কামড়ে ধরে পায়ের ঘুঙুর বাজছে। আরহামের কাছে এই ছবি এলো কি করে? মা দিয়েছে? এসব ভেবে সেহের গোল গোল চোখে আরহামের দিকে তাকায়। আরহাম সেহেরের প্রশ্নসূচক দৃষ্টি দেখে মুচকি হেসে উত্তর দিল, সেই প্রতিযোগিতায় গেস্ট হিসেবে আমিও ছিলাম। হাজার হাজার মানুষের মাঝে আমার চোখ আটকায় তোমাতে। কেন জানো, মনে হচ্ছিল আমি তোমাকে চিনি। এর আগেও আমি তোমাকে দেখেছি। তোমার সেই সরল চাহনি আমাকে অগোছালো করে দিয়েছিল। প্রথম দেখায় তোমার প্রেমে ডুবে গিয়েছিলাম। তার মানে এখানে আসার পর আপনি আমার সাথে যা করেছেন জেনে শুনে ইচ্ছে করে করেছেন, ইচ্ছে করে অপরিচিতদের মতো এমন আচরণ করেছেন, রাগ দেখিয়েছেন। সেহের কাঁদো কাঁদো মুখ করে বলল। আরহাম সেহেরের গাল টেনে বলল, 5 বছর নির্ঘুম রাত, শত শত রাত কাটিয়েছি। এর শাস্তি তো তোমাকে দেয়ারই ছিল, তাই না? সেহের আরহামের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে বলে, ছুবেন না আমায়। আপনি কি করে আমার সাথে এমন করতে পারলেন? এসব করার আগে আপনার একটু দাঁড়ামায় হয়নি? হার্টলেস লোক কোথাকার। সেহের রাগে বিড়বিড় করতে করতে আরহামের সামনে থেকে উঠে যেতে চাইলে আরহাম টান দিয়ে সেহেরকে বিছানায় ফেলে। চেপে ধরে নেশাপ্রবণ গাঢ় স্বরে বলে, কি চাও, এক্ষুনি মরে যাই? 5 বছর তোমাকে কাছে পাবার অপেক্ষা করেছি। বিয়ের পর এতদিন তোমার অনুমতি পাবার অপেক্ষা করেছি। আজ যখন তোমার অনুমতি পেয়েছি, দূরে সরে যাব? ইম্পসিবল। আই কান্ট ওয়েট এনি মোর। আই নিড ইউ রাইট নাও। আরহামের ধারালো চাহনি আর মোহিত কথার ঘুরে সেহের আটকে গেছে। আরহাম থেকে দূরে সরার মতো সাধ্যি সেহেরের নেই। ফ্যাল ফ্যাল চোখে আরহামের দিকে তাকিয়ে
আরহাম ঘোর লাগা চোখে চেয়ে সেহের কিছু বলার জন্য মুখ খুলবে, তার পূর্বেই আরহাম তার ঠোঁটের ভাঁজে সেহেরের ঠোঁট মিলিয়ে নেয়। জানালা দিয়ে আকাশের চাঁদটা উকি দিয়ে আছে। প্রলয় পাখিদের মিলন তিথি যেন অদূর আকাশের চাঁদটাকে লজ্জায় ফেলছে। তাই তো মুখ লুকাতে মেঘেদের আড়াল হচ্ছে। আজ দুটো মন, দুটো আত্মা এক হয়েছে, আর আরহাম তার সবটুকু ভালোবাসা ঢেলে দিতে ব্যস্ত, আর সেহের তা কুড়োতে ব্যস্ত। সারা রাত আরহাম সেহেরকে ঘুমোতে দেয়নি। সেহেরের শরীর খুব ব্যথায় যন্ত্রণা করছে, করবেই বা না কেন। আরহাম আজ তার বিষাক্ত ভালোবাসায় মাত দিয়েছে। নতুন এক প্রদীপ্ত দিনের সূচনা। কুয়াশার চাদর কাটিয়ে সোনালি আলোরা উপচে পড়ছে। দূর দিগন্তে অরুণ মাথা তুলে দাঁড়িয়েছে। অদূরে ঘাসের ওপর শিশির কণাগুলো মুক্ত দানার মতো চকচক করছে। ভোরের পাখিরা অনেক আগেই জেগে গেছে। আদরে আলতো রোদগুলো ভাঙা জানালার ফাঁকে হুড়মুড় করে প্রবেশ করছে। পুরো কামরা এলোমেলো হয়ে আছে, চারদিকে ফুলদানি জানালার কাচের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে। রোদের ঝিলিক আরহামের চোখে পড়তেই আরহাম বিরক্তির সাথে কপাল কুঁচকে নেয়। সেহেরের খোলা চুলে আর গভীর করে মুখ ডোবায়। এতে বিশেষ লাভ হয় না। রোদের তাপ ধীরে ধীরে বাড়ছে, সেই সাথে আরহামের ঘুমও ছুটছে। সেহেরের চুলের মিষ্টি ঘ্রাণে আরহামের ঘুম কাটে। চুল থেকে মুখ তুলে ঘোলাটে ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকায়। সেহের বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। খোলা চুলগুলো কপাল ছুঁয়ে বারে বারে সেহেরের মুখের উপর পড়ছে, নিজের ঠোঁটের কিছুটা অংশ মুখের ভেতরের দিকে। দেখতে ভীষণ কিউট লাগছে। আরহাম আনমনে মুচকি হাসে। আলতো হাতে সেহেরের মুখের উপর পড়ন্ত চুলগুলো সরিয়ে দিল। আরহামের স্পর্শে সেহের ঘুমের ঘোরে নড়ে চড়ে আরহামের বুকে মুখ গুজল। আরহাম খুব সাবধানতার সাথে চুলে বিলি কেটে দিতে লাগলো। সেহের আবারও গভীর ঘুমে ডুবে গেল, যেন হাজার বছর নির্ঘুম রাত কাটিয়ে অবশেষে প্রশান্তির ঘুমে মগ্ন। আরহাম এক নজরে সেহেরের দিকে তাকিয়ে মনে এক তীব্র ইচ্ছা জাগল। সময়টাকে যদি এখানেই আটকে রাখা যেত, জীবনের প্রতিটা সকাল যদি এমনই মধুময় হতো, জীবনের প্রতিটা বিষাদময় কালো রাতের পর এমন এক সুন্দর সকাল চাই। চোখ মেলে মোহনীয় মায়াবী চেহারাটা দর্শন চাই। আরহাম এক মনে কথাগুলো ভাবল। সেহেরের ঘুম কাটল বেশ বেলা করে। সূর্যি মামা তখন সম্পূর্ণ উদয় হয়েছে, নিজের আলোর তীর চারিদিকে ছড়িয়ে দিয়েছে। সেহের পাশ ফিরে অপর দিকে ফিরল। ঝাপসা চোখে আয়নার সামনে এক পুরুষালী প্রতিবিম্ব দেখে মুচকি হাসল। বেশ বুঝতে পারল আরহাম দাঁড়িয়ে। ধীর স্বরে আধো আধো গলায় বলল, গুড মর্নিং। আরহাম হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে পেছন ফিরে উত্তর দিল, গুড মর্নিং লাভ। অবশেষে রাজকন্যার ঘুম কাটলো তবে? সেহের হাই তুলে মজার স্বরে বলল, কি আর করার, রাজকুমার তো আর চুমু দিয়ে ঘুম ভাঙাবে না, তাই ঘুমন্ত রাজকন্যাকে নিজের থেকে জাগতে হলো। আরহাম দুষ্টু হেসে বলল, আহা, মিস হয়ে গেল যে। তাতে কি, তখন হয়নি, এখন হবে, কি বলো? আরহাম ঠোঁটে দুষ্টু হাসি রেখে এক পা করে সেহেরের দিকে আসতে লাগলো। সেহের বিছানা থেকে বালিশ তুলে আরহামের দিকে ছুঁড়ে বলল, একদম না, আর এক পাও সামনে বাড়াবেন না, যেখানে আছেন সেখানেই থামেন। অনেক বেলা হয়েছে, ফ্রেশ হয়ে বাড়ি ফিরতে হবে। ওইদিকে না জানি কি হলো, বাড়ি ফিরতে ভয় করছে, সবাই কি বলবে। তা বাড়ি ছাড়বার আগে ভাবা উচিত ছিল। সেহের মুখ ভার করে উত্তর দিল, আমি কি আর জানতাম আমাকে আবার ওই বাড়িতে ফিরতে হবে? আমি তো ওই পথ থেকে চির বিদায় জানিয়ে এসেছিলাম। আমি জানতাম তোমাকে আবার আমার কাছে ফিরতে হবে। তুমি না মানলে জোর করে নিজের কাছে আটকে রাখতাম। পারতে না আমায় আটকাতে? তোমাকে আমার কাছে রাখার জন্য আমি সবকিছু করতে পারবো, সব। আরহামের রাশভারী কথা সেহের হেসে উড়িয়ে দিল। আরহাম বাঁকা হেসে সেহেরের দিকে তাকালো, বলল, তোমার ঠান্ডা পানিতে অ্যালার্জি, ওয়াশরুমে গরম পানি রাখা আছে, ফ্রেশ হয়ে নাও। সেহের মুচকি হাসল, বলল, বাহ, আপনি তো দেখি সব জানেন। আমার উপর পিএইচডি করে ফেলেছেন দেখছি। বলতে পারো। তোমাকে আমি এতটা চিনি যতটা তুমি নিজেও নিজেকে চেনো না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, না হয় পানি ঠান্ডা হয়ে যাবে। সেহের কাপড় গুছিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। শান্তি নিরে সবার কাছে বিদায় নিয়ে আরহাম সেহের বাড়ির দিকে রওনা হয়েছে। গাড়ি তার নিজ গতিতে চলছে, আরহাম ড্রাইভিং সিটে। সামনের কাঁচ মারিয়ে আদরে রোদগুলো আরহামের মুখের উপর পড়ছে। চোখ সানগ্লাসে ঢাকা, হালকা বাদামি দাড়িগুলো চকচক করছে। সেহের পাশের সিটে হেলান দিয়ে অলস চোখে আরহামের দিকেই তাকিয়ে। রোদের হালকা তাপে ঘুম ঘুম ভাব এসে গেছে, চোখ বারবার লেগে আসছে। অনেক কষ্টে কোনো রকম মিলে রেখেছে। আদো ঘুমিয়ে মাথায় এলোমেলো সব চিন্তা ভাবনা ভর করছে। কখনো আরহামের দাড়িগুলো ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, আর কখনো আরহামের গালে শক্ত এক চুমুতে লাল করে দিতে ইচ্ছে করছে।
আবার খানিক পর এমন উদ্ভট চিন্তাভাবনা করাই আপন মনে বিড়বিড় করে নিজেকেই বকছে। সে কি দিন দিন পাগল হয়ে যাচ্ছে? সেহের নিজেকেই নিজে প্রশ্ন করে। এমন সময় আরহামের কথায় ঘোর কাটে। আরহাম ড্রাইভিং করতে করতে বলে, ঘুমন্ত রাজকন্যা, ঘুম কি এখনো কাটেনি? সারা রাত ঘুমিয়ে এখনো ঝিমাচ্ছ? সারা রাত ঘুমোতে পারলাম কই? আপনি ঘুমোতে দিয়েছেন? আরহাম দুষ্টি হেসে বলল। কেন? আমি আবার কি করলাম শুনি? আরহাম বেশ কিছুক্ষণ উত্তরের আশা করল, কিন্তু উত্তর মিলল না। পিনপত নীরবতায় ঘাড় ফিরিয়ে দেখে সেহের গভীর ঘুমে তলিয়ে। আরহাম মুচকি হেসে বিড়বিড় করে বলে, স্লিপিং বিউটি। বর্তমান। পিনপত নীরবতা। সেহের অনুভূতি শূন্য থমথমে চোখে হসপিটালের সিলিংয়ের দিকে তাকিয়ে। হাতে ক্যানেলা লাগানো। খানিক পূর্বেই জ্ঞান ফিরেছে। স্যালাইনের ফোঁটার টিপ টিপ শব্দটা পুরো রুম জুড়ে বাজছে। আরহাম সেহেরের বাপাশে বসে, চোখ মুখে অস্থির ভাব, ভারাক্রান্ত মুখ। একজন মহিলা ডক্টর সেহেরের চেক আপ করছে। চেক আপ শেষ হতেই আরহাম অস্থির স্বরে প্রশ্ন করে, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? মিস্টার খান্ট, ডোন্ট ওয়ারি, সি ইজ ফাইন। শরীরের ভীষণ ওয়েক, তাই সেন্সলেস হয়ে পড়েছে। এ সময় এমনটা স্বাভাবিক। এই সময় মানে? সি ইজ প্রেগনেন্ট। আর ইউ শিওর ডক্টর? ইয়েস, 100% কনফার্ম। হওয়ার জন্য কিছু টেস্ট দিয়ে দিয়েছি, করে নিবেন। ডক্টর চলে গেল। আরহাম হাসি হাসি মুখ নিয়ে সেহেরের কাছে যেয়ে সেহেরকে জড়িয়ে ধরে বলে, সেহের, আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের বেবি আসছে, তুমি মা হবে, আমি বাবা হব। সেহের আরহাম থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কপাল কুঁচকে বলল, আমার কাছ থেকে সরুন প্লিজ, দম বন্ধ হয়ে আসছে আমার। আরহাম সরে গেল। সেহেরের চোখে মুখে স্পষ্টভাবে বিরক্তি ফুটে। প্রেগনেন্সির কথা শুনে প্রচণ্ড ধাক্কা খেয়েছে। ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি। সেহের রিপোর্ট ফাইলটার দিকে ড্যাব ড্যাব অশ্রু ভারাক্রান্ত চোখে তাকিয়ে আছে। রিপোর্ট পজিটিভ, সেহের প্রেগনেন্ট। মুহূর্তেই চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে গেল। মানুষ কখনো অন্যের কষ্ট অনুভব করতে পারে না, যতক্ষণ না সেই একই ঘটনা তার সাথে না ঘটে। যতই বলুক আমি তোমার কষ্টটা বুঝি, সত্যিকার অর্থে তা এক চিরসত্য মিথ্যা। একজন কখনোই অন্যজনের কষ্ট অনুভব করতে পারে না, যদি না সে সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়। এতটা বছর সেহের তার মাকে হৃদয়হীন পাষাণ মহিলা ভেবে এসেছে, মাকে চরম ঘৃণা করেছে। কিন্তু আজ এত বছর পর মায়ের মতো সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়ে সেহের এই যন্ত্রণাকে অনুভব করছে। না পারছে এই বাচ্চাটাকে নিজের গর্ভ থেকে ছুঁড়ে ফেলতে, না পারছে মেনে নিতে। আরহামের ওপর চরম ঘৃণায় কোনোভাবেই এই বাচ্চাটাকে সেহেরের মন থেকে মেনে নিতে চাইছে না। মনের কোনো এক কোণা থেকে নীরব কোনো এক ডাক ভেসে আসছে, ফিসফিস করে বলছে, এটা একটা খুনির বাচ্চা, খুনির অংশ তোর গর্ভে বেড়ে উঠছে। সেহের ধপ করে ফাইলটা বন্ধ করে শান্ত স্বরে বলল, অ্যাবর্শন করব, আমার এই বাচ্চা চাই না। সেহেরের কথায় আরহামের রাগ মাথায় চড়ে বসলো। রাগে চিৎকার করে বলল, তোমার রাগ জেদ আমাদের বাচ্চার উপর ঝাড়বে? এতটা পাষাণ তুমি? মায়া মমতার ছিটে ফোটা নাই তোমার মাঝে? সেহের বাঁকা হাসলো, ধীর গলায় বলল, মায়া মমতার কথা আপনার মতো খুঁড়ি মুখে বানায় না। আমি একজন খুনির অংশ নিজের মধ্যে কেন পালবো না আমি কোনোদিনও। আমাকে আপনার কাছে আটকানোর এটা আপনার নতুন ঠাট। আমার এই বাচ্চা চাই না, একটা খুনির অংশ চাই না আমার। আমি অ্যাবর্শন করব, যদি আপনি বাধা দেন তাহলে আমি নিজের জান দিব। সেহের অস্থির উত্তেজিত স্বরে এই কথাগুলো বলল। আরহামের রাগ এবার পুরোপুরিভাবে আউট অফ কন্ট্রোল, নিজের ভেতরে নেই। আরহামের ভেতর তার অপর সত্তা জেগে গেছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, অগোছালো এলোমেলো চুল। হুট করে সেহেরের কাছে যেয়ে শক্ত করে তার গাল চেপে ধরল, চিৎকার করে বলল, তুই মান আর না মান, এই বাচ্চা এই দুনিয়ায় আসবে। আমার অংশ তোর গর্ভে, আমার অংশ তোর গর্ভে বাড়বে। তোকে আমার সাথেই থাকতে হবে। তুই যদি আমার কথা খেলাপ করিস তবে তোর বাবা মা ভাই বোন কেউ আমার থেকে রেহাই পাবে না। সবাইকে শেষ হতে হবে, শুনেছিস? আরহামের জোর ধমকে সেহের কেঁপে ওঠে। চোখ থেকে গাল বেয়ে ঝরঝর করে পানি ঝরছে, থরথর করে কাঁপছে সেহের। আচমকা আরহাম নিজের মাঝে ফিরে এলো। সেহেরকে কাঁদতে দেখে চট করে গাল ছেড়ে দিল। সেহেরের দিকে হাত বাড়াতে বাড়াতে মৃদু স্বরে বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? জান, আর ইউ ওকে? কেউ কিছু বলেছে? আরহামের হুট করে এমন পাল্টে যাওয়ায় সেহের ভয় পেয়ে গেল। এই প্রথম না, এর আগেও বেশ কয়েকবার এমন হয়েছে। আরহাম হুট করে অন্য মানুষে রূপান্তরিত হয়ে যায়, নিজেকে আরবিন্দ নামে দাবি করে। সেহের কাঁপা কাঁপা হাতে আরহামের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে বলে, ছবে না আমায়,
আপনি একটা পাগল, সাইকো, মেন্টালি সিক। আপনি চলে যান এখান থেকে, চলে যান। সেহের চিৎকার করে কথাগুলো বলল। আরহাম স্থির চোখে সেহেরের দিকে তাকিয়ে। সেহের আস্তে আস্তে ভীষণ হাইপার হচ্ছে। আরহাম ঝামেলা না বাড়াতেই কেবিন থেকে বেরিয়ে যায়। আরহাম যেতেই সেহের বেডে বালিশে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। হুট করে তার জীবন কি থেকে কি হয়ে গেল। আরহামের বিষাক্ত প্রেমে আজ নিজের গর্ভের সন্তানকেও বিষাক্ত মনে হচ্ছে। যদি সেদিন এসব না হতো, যদি সত্যটা কোনো দিন তার সামনে না আসতো, তাহলে আজকের দিন হয়তো অন্যরকম হতো। সেহের আবার অতীতে ডুব দিল। অতীত। বাড়ি ফেরার পর অন্য সবাই কিছু না বললেও দাদাজান দাদিমা সামান্য রাগ ঝেড়েছিল। গতরাতে বাড়িতে এত বড় আয়োজন ছিল, আর এদিকে বাড়ির ছেলে বউই বাড়িতে নেই। এ নিয়ে সারা বাড়িতে গুঞ্জন ছিল। সবাই আরহামের খোঁজ করেছে। মিথ্যে বলে মিডিয়া সহ অন্য সবাইকে সামাল দিতে হয়েছে। এ নিয়ে দাদাজান কিছুটা রেগেছিল, কিন্তু আরহাম সবটা সামলে নিয়েছে। সেহেরও নিজের ভুলের জন্য ভীষণ অনুতপ্ত। যেমন তেমন করে আরহাম বিষয়টা ধামাচাপা দিয়েছে। দুপুরের শেষ ভাগ, সূর্যের তেজ অনেকটা কমে এসেছে। কোমল রোদ চারিদিকে ছড়িয়ে সেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল খোপা করে ক্লিপ লাগাতে গিয়েও থেমে গেল। খোপা মুক্ত করল। মেঘবরণ লতানো চুলগুলো সুরসুর করে মুক্ত পাখির মতো কোমর অবধি ছড়িয়ে পড়ল। সেহের আয়নায় হতাশ চোখে তাকিয়ে। ঘাড়ের কালো কালো দাগটা ফর্সা চামড়ায় স্পষ্ট ফুটে, যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। এই তো খাবার টেবিলে লিয়া চোখ টিপে দুষ্টু হেসে কতগুলো কথা শোনালো। পিঞ্চ করে বলল,